বলা হচ্ছে যে একটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত এবং সেটা উপযুক্ত ভারতবর্ষ, আপনি কি মনে করেন? দেখুন, খিদে পেলে একজন মুসলমানের পেটের যে জ্বালা, একজন হিন্দুরও পেটের একই জ্বালা, সুতরাং সংগ্রামটা একই। আমাদের দেশ কি ধর্মনিরপেক্ষই থাকা উচিত নাকি হিন্দু রাষ্ট্র হওয়া উচিত? অবশ্যই ধর্মনিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু ফ্যাসিবাদ তো তা চায় না, সে চায় ডিভাইড অ্যান্ড রুল। কি নাম আপনার? অমিয় চ্যাটার্জি। আমাদের দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, পাকিস্তান ভাগ করে দেওয়া হয়েছিল মুসলিমদের জন্য, আর আমাদের ভারতবর্ষে বেশ কিছু ধর্মবর্ণের মানুষ থাকে। গেরুয়াপন্থীরা অনেকেই বলেন যে দেশভক্ত মুসলমানরা করেছিল, তারা কেন আবার ভারতে থাকবে, বা থাকলেও কেন প্রথম সারির নাগরিক হিসাবে থাকবে? এটা আলাদা কিছু নয়। এস ওয়াজেদ আলী অনেকদিন আগেই বলে গেছেন যে এই ভাগ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই ইংরেজ নিয়েছে, হিটলার নিয়েছে। হিটলারের প্রথম শত্রু ছিল ইহুদিরা, দ্বিতীয় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। আর আরএসএস এর প্রথম শত্রু হচ্ছে মুসলমানরা, দ্বিতীয় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। একই। সত্যি কি মুসলমানরা দেশ ভাগ করেছিল? না, মুসলমানও করেনি, হিন্দুও করেনি। দেশ ভাগ করেছে সাম্রাজ্যবাদের অভিসন্ধি, সাম্রাজ্যবাদী পলিসি। বলা হচ্ছে যে পৃথিবীতে অনেকগুলো খ্রিস্টান দেশ, ইহুদি দেশ, মুসলিম দেশ আছে, তাহলে একটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত এবং সেটা উপযুক্ত ভারতবর্ষ, আপনি কি মনে করেন? দেখুন, খিদে পেলে একজন মুসলমানের পেটের যে জ্বালা, একজন হিন্দুরও পেটের একই জ্বালা, সুতরাং সংগ্রামটা একই। হ্যাঁ, ধর্ম মানুষকে বাঁচায় না, ধর্ম মানুষকে খেতে দেয় না, পড়তে দেয় না। প্রথমে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। ধর্ম যার যার। তাহলে আমাদের দেশ কি ধর্মনিরপেক্ষই থাকা উচিত নাকি হিন্দু রাষ্ট্র হওয়া উচিত? অবশ্যই ধর্মনিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু ফ্যাসিবাদ তো তা চায় না, সে চায় ডিভাইড অ্যান্ড রুল। মানুষ ভাগ হয়ে যায়, সংগ্রামী শক্তি ভাগ হয়ে যাক, পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হোক, তার সুবিধে হবে। কি নাম আপনার? অমিয় চ্যাটার্জি। অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, আপনি পুজো দিতে যাবেন? দেখুন, বেকারদের চাকরির কোনো পরিকল্পনা এদের নেই। এরা জানে কেন সেখানে তো বহু পুরোহিত নিয়োগ হবে, বহু অটোওয়ালা, টোটোওয়ালা বা অনেক দোকান, চায়ের দোকান, অনেক তো কর্মসংস্থান হবে। তাতে 140 কোটি মানুষের কোনো স্বার্থ রক্ষা হবে না। মুষ্টিমেয় মানুষ, তারা হয়তো রুজি রোজগার। কিন্তু সেখানে তো 100 কোটি হিন্দুর একটা ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে রাম মন্দিরের সঙ্গে। হ্যাঁ, সেটাই তো আমাদের দুর্বলতা। সাম্রাজ্যবাদী গবেষণা তো এখানে নয়, আমেরিকায় বসে হচ্ছে। তারা আমাদের মাটির স্বাদ, আমাদের চেয়ে তারা অনেক ভালো জানে। হিটলার যে ভুল করেছে, এরা সে ভুল সংশোধন করে ওরা জানে ভারতবর্ষের ধর্মীয় যে সেন্টিমেন্ট সেটা কতখানি, সেই ধর্মীয় সেন্টিমেন্টকে সে ইউজ করছে। তাই এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাই হচ্ছে এখানকার 1 নম্বর পলিসি। কারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এনেছে? কারা করছে এগুলো? কারা ভাগ করতে চাইছে? যুগ যুগ ধরে প্রথমে হিটলার এনেছে, তারপর আমাদের দেশে সাম্রাজ্যবাদ টিকে থাকার জন্য ইংরেজ এনেছে ডিভাইড অ্যান্ড রুল, এবং সেই পথ অনুসরণ করে আজকে আরএসএস এবং মোদী সরকার সেই পথেই হাঁটছে। আরএসএস তো একটা সামাজিক সংগঠন, তারা কিভাবে এই কাজগুলো করছে? সামাজিক সংগঠন, কিন্তু এরা ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নেই। ইংরেজের সঙ্গে এরা আঁতাত করেছে। ইংরেজদের সঙ্গে তারা আঁতাত করলে মোগলদের সঙ্গে তো আঁতাত করেনি। মোগল বলে কিছু কথা নেই, তারাও সাম্রাজ্যবাদী, তারা ছিল মৌলবাদী, তারা ছিল নবাবী শাসন। এক একটা যুগের পরিবর্তন হচ্ছে, নবাবী শাসন গেল, ইংরেজ শাসন এলো। এরা হচ্ছে বিদেশি শাসক। মোগল আমলে যে শোষণ হয়েছে, সেই শোষণের যে সিংহভাগ সেটা হয়তো ধনিক শ্রেণীর রাজতন্ত্রের হাতেই ছিল, কিন্তু দেশের মধ্যে ছিল। মোদী সরকারের আমলে দেশের গরিব মানুষ কেমন আছে? সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, দেখুন গরিব মানুষের নেচার আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এই তো মুরগির মাংস খাওয়ানো হচ্ছে, 5000 টাকা জিনিসের দাম বাড়িয়ে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার। এ তো ভোট পারচেজের একটা পলিসি।
ভোট পারচেজের জন্য যা যা করার এরা করছে, এরা দেশের জন্য কিছু করছে না।